কারণ গায়ে এখন ভীষণ জ্বর। তো 2-3 দিন 4 দিন ধরে মেয়েটার গায়ে প্রচুর জ্বর হচ্ছে। তার কারণ বন্ধুরা অনেকে কমেন্ট করে বলেছিলে অনুমাকে কালো টিপ পরাতে, তো প্রথমে পরিয়েছিলাম। বন্ধুরা অনুমা হঠাৎ হঠাৎ কদিন ধরে এত জ্বর হচ্ছে যে জ্বর কমতে চাইছে না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা অনুমা হঠাৎ হঠাৎ কদিন ধরে এত জ্বর হচ্ছে যে জ্বর কমতে চাইছে না। তো অনুমার আগে একবার জ্বর হয়েছিল, সেই জ্বরের জন্য অনুমাকে ওষুধ খাইয়ে রেখেছি, তো জ্বরটা ভালো হয়েছিল। আরো মাঝখানে অনুমার অনেকবার জ্বর হয়েছে, তো বাড়িতে ওষুধ ছিল, ওষুধ খাইয়ে রাখছি, অনুমার জ্বর কমছে। তার সাথে কাশি আর কফ আছে, কাশির ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু কাশির ওষুধটা খাওয়ানোর ফলে একটু কাশিটা ধীরে ধীরে কমছে। আর দেখো অনুমাকে এখন আমার কোলে বসিয়ে রেখেছি, তার শরীরটা এতটাও ভালো না, আর কারুর কাছে থাকতে চাইছে না, জ্ঞান জ্ঞান করছে, কারণ গায়ে এখন ভীষণ জ্বর। তো 2-3 দিন 4 দিন ধরে মেয়েটার গায়ে প্রচুর জ্বর হচ্ছে। তার কারণ আমরা বুঝতে পারছি না। অনেকে বলছে যে আবহাওয়া চেঞ্জের জন্য হয়তো এত গায়ে জ্বর আসছে। একবার করে যদি সকালবেলা ওষুধ খাওয়াই, আবার বিকেলবেলা আবার হঠাৎ জ্বর আসে। তো এই জ্বর আসার জন্য 2-3 দিন আমি আগেও একবার ধান সিদ্ধ করেছিলাম, এর আগেও অনুমার গায়ে ভীষণ জ্বর হয়েছিল, তখনও বাড়িতে ওষুধ ছিল, ওষুধ খাইয়েছি, তখন জ্বরটা ভালো হয়েছিল। কিন্তু আজকের আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনুমার গায়ে হঠাৎ জ্বর। তো বাড়িতে ওষুধ ছিল, ওষুধ খাইয়েছি, ওষুধ খাওয়ানোর ফলে এখন দেখি অনুমার গায়ে একটু হালকা হালকা জ্বর আছে, তেমন জ্বর নেই। তো দেখো অনুমাকে একটা পাউডার ডিবা ধরিয়ে দিয়েছি, সেই পাউডার ডিবা নিয়ে কত সুন্দর খেলছে দেখো। আর অনুমা তো এখন কারোর থাকতে চাইছে না, তার কারণ গায়ে ভীষণ জ্বর। তোর ওষুধ খাইয়ে রাখছি, দেখা যাক জ্বরটা কমে নাকি। না যদি কমে তাহলে আমাদের এখানে সাব সেন্টার আছে, ওখানে আমি যাব, যে আবার ওষুধ নিয়ে আসবো, ওষুধ খাইয়ে দেখবো অনুমার গায়ে জ্বরটা ভালো হয় কিনা। তো এইভাবে অনুমার শরীরটা 3-4 দিন এতটাও ভালো না, কারণ থাকতে চাইছে না, শুধু জ্ঞান জ্ঞান হয়ে যাচ্ছে। তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে অনুমাকে কালো টিপ পরাতে, তো প্রথমে পরিয়েছিলাম, অনুমা হেঁটে দিয়েছে, সেই জন্য দেখো লাল একটা টিপ পরিয়েছি। এর ফলে কি হবে, অনুমা ঘাঁটলেও টিপটা ঘাঁটবে না, কত সুন্দর থাকবে। তার ফলে দেখো আমি মাথায় একটা সুন্দর দেখে ফুলের বেড়ি পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর অনুমা এখন হাসছে না, খেলছে না, তার একটাই কারণ অনুমার কদিন ধরে এত গায়ে জ্বর যে অনুমা নিজে নিজে খেলতেও চাইছে না, শরীরটা এতটাও ভালো না। আর বাড়িতে তো ওষুধ আছে, ওষুধ দিচ্ছি, ঠিক আছে। লালিকেও মাঠে বেঁধে দিয়ে এসেছি। আর এখন আমি দুপুরবেলা রান্না করব, সেই জন্য দেখো বাবা পুকুরে জাল দিচ্ছে। তো পরশুদিন আর জাল দিয়েছিল, সেই মাছটা কালকে রান্না হয়েছিল। তোমাদের দাদাভাই কালকে সন্ধ্যাবেলা জাল ফেলেছিল, একটা মাছ পড়েছিল, আর কিছু মাছ পড়েনি। সেই জন্য বাবা সকালবেলা বাজার গিয়েছিল, বাজার থেকে এসে জল খাবার খেয়ে এখন পুকুরে জাল ফেলাচ্ছে। তো দেখা যাক কি মাছ পড়ে, ওই মাছ পড়লে আজকের একটা মাছের ঝোল রান্না করব। আর 3-4 দিন ধরে আমার খিচুড়ি আনা হয়নি, তার একটাই কারণ আমি ধান সিদ্ধ করেছিলাম, আর এখন ফ্রি হয়েছি, এখন যাওয়ার সময় নেই। অনুমা ভীষণ কান্নাকাটি করছে, সেই জন্য অনুমাকে এখানে নিয়ে বসেছি। তো দেখো অনুমা কত সুন্দর বসে আছে। আর অনুমার শরীরটা যদি ভালো থাকতো তাহলে একটু ছটপট করতো, কত সুন্দর হাসতো খেলতো। তো শরীরটা এতটাও ভালো নেই। বসেছিলাম, অনুমা খুবই কান্নাকাটি করেছিল, সেই জন্য অনুমাকে একটু বাগান থেকে রাস্তা থেকে ঘুরে নিয়ে আসি। তার ফলে কি হবে, এক জায়গায় যে বসেছিল একটু মনটাও ফ্রি হয়ে যাবে। তো দেখো এখন আমি অনুমাকে নিয়ে ঘুরতে যাচ্ছি আমাদের বাগানের দিকে। তো আমাদের বাগানে কি কি ফল আছে তোমাদের দেখাবো। আর দেখো এখানে বাবা অনেকগুলো গাছ লাগিয়েছে, এগুলো পেঁপে গাছ। দেখো কত সুন্দর পেঁপে গাছ হয়েছে, আর এত ছোট গাছে দেখো কত সুন্দর ফুল এসেছে। এই বড় গাছটায় দেখো 2-3টে মতন ফুল এসেছে। আর চলো ওদিক থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওদিকে জামরুলের গাছ আছে, লেবু গাছ আছে। আর এসো এখানে একটা ছোট গাছে কত আম হয়েছে দেখো। আর আগের বছর এই গাছে একটা আম হয়েছিল, এবছর দেখো 3টে আম হয়েছে। আর এখানে দেখো বড় একটা জামরুল গাছ, এই জামরুল গাছে প্রত্যেক বছর জামরুল হয়, কিন্তু 2-3বার করে হয়, একবার জামরুল খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো কত জামরুলের ফুল এসেছে, তো উপর থেকে নিচ অব্দি পুরো ফুলে ভর্তি, আর অনেক জামরুল হয়। আর দেখো এখানে আমাদের লেবু গাছ আছে, এই লেবু গাছটা গন্ধরাজ লেবু গাছ। এই লেবুটা খেতে খুবই ভালো লাগে। আর এই লেবুটা এপাশে একটু ছোট ছোট হয়েছে, আর ওপাশে অনেক বড় বড় লেবু আছে। এই লেবু শরবত বা মাংসের সাথে খেতে ভালো লাগে, আর এর সেন্টটাও খুব সুন্দর। আর আমাদের বাগানে এপাশে পুরো ফল গাছে ভর্তি। তো আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।